আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। লার্ন ওরাকল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে অনেক দিন পরে একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি আবার চলে আসছি। তো আজকে আমাদের ভিডিও টিউটোরিয়ালের মেইন যে টপিক্সটা সেটা হচ্ছে আমাদের কীভাবে আমরা আমাদের মেনুগুলোকে ম্যানেজ করতে পারি আমাদের অ্যাপ্লিকেশানে। সো আমি আমাদের যে অ্যাপটা ডেভেলপ করেছি এখানে দেখেন আমাদের মেনুগুলা অলরেডি আমরা উপরে দিক থেকে আমরা হোভারিং করে আমরা সাবমেনু আকারে দেখাতে পারছি। সো অনেক ভাই আমাকে বলেছে ভাই আমরা কীভাবে সাইড থেকে নেভিগেশন মেনুটাকে আমরা চেঞ্জ করতে পারি, সেই জিনিসগুলো আজকে আমরা এখান থেকে দেখব। প্লাস আমরা মেনুগুলোকে কীভাবে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসতে পারি সেই বিষয়টা আমরা আজকে একটু দেখব। সো সময় নষ্ট করে সবাই আমার সাথে জয়েন করেন, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে সাথে ভিডিওগুলো লাইক করতে ভুলবেন না, সাথে সাথে আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের ইমপ্রুভমেন্ট ইনশাআল্লাহ। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের টিউটোরিয়ালে। প্রথমে আমরা অ্যাপ বিল্ডারে চলে যাব, দেন আমরা শেয়ার্ড কম্পোনেন্টসে চলে যাব যেখানে আমাদের মেনু থাকে। তো আমরা এই যে নেভিগেশন মেনুতে চলে যাচ্ছি, এখানে ডেস্কটপ নেভিগেশন মেনু, এটা হচ্ছে আমাদের ডিফল্ট যে মেনু সেটা। তো আমরা ফার্স্ট অফ অল আমাদের যে বিষয় সেটা হচ্ছে আমি চাচ্ছি যে আমার যে এই বিষয়গুলো আমাদের বাজেটের যে বিষয়গুলো, এই দুইটা বিষয় আমার এক জায়গায় থাকুক। তারপর আমার প্রিন্ট শিটটা ডিফারেন্ট থাকতে পারে, কোনো প্রবলেম। আমি প্রথমে আমাদের এই যে আমাদের জাস্ট হোভারিং অবস্থায় টপ মেনুটা আমরা দেখব, পরবর্তীতে আমরা এই মেনুটাকে কীভাবে সাইডে নেভিগেশনে নিয়ে আসবো সে বিষয়টা আমরা সেকেন্ড পার্টে দেখব। সো আমরা চলে যাচ্ছি প্রথম পার্টে। যেমন আপনারা দেখেন আমার কিন্তু হোম হচ্ছে মেইন মেনু, এটা হচ্ছে আমার প্রথম হোম পেজটা। দেন আমি এর আন্ডারে দেখেন আমি অ্যাপ্লিকেশন ইউজার। সো আমি চাচ্ছি যে আজকে আমি কিছু কাস্টম বিষয় নিয়ে আমি কাজ করব। যেমন আমি আজকে এগুলাকে একটু সেগ্রিগেট করার চেষ্টা করব। একটাকে আমি এইচআরএম প্লাস এগুলোকে আমি যে অ্যাকাউন্টিংয়ে দুইটা ভাগে ভাগ করার চেষ্টা করব। সো আমি ক্রিয়েট এন্ট্রিতে চলে যাচ্ছি। সাপোজ আমি একটা মেইন ট্যাব নিচ্ছি, এইচআরএম। ওকে, এটা হচ্ছে আমার এইচআরএম এর মেনু হবে, এর আন্ডারে আমার সাব মেনুগুলো থাকবে। সো আপনারা ইচ্ছা করলে এখান থেকে ইমেজ ক্লাস থেকে যে কোনো একটা আইকন সিলেক্ট করে দিতে পারেন। সো আমি এখান থেকে ফা দিয়ে ফা ইউজার নামে আমার যে আইকনগুলো আছে আমি সেগুলো থেকে এইচআরএম এর জন্য একটা মাল্টিপল আইকন আমি সেট করে নিচ্ছি। আমি এইচআরএম এর আইকন হিসেবে সেট করছি। এখানে আমাকে পেজ দেখাতে বলছে। সো আমি পেজ ইন দিস অ্যাপ্লিকেশন থেকে আমি অল ইউজার যেটা সেটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। আমি ক্রিয়েট লিস্ট এন্ট্রি দিচ্ছি, দেখেন সাথে সাথে আমার এখানে এইচআরএম নামে একটা মেনু অলরেডি চলে আসছে। সো আমি যদি এটাকে রান করি, এটা বা এই পেজটাকে যদি আমি রিলোড দিই, দেখতে পাবেন আপনারা যে এখানে আমার এইচআরএম নামে একটা অলরেডি মেনু এন্ট্রি চলে আসছে। এখানে ক্লিক করলে আমাদের যে এইচআরএম এর যে প্রথম ফর্মটা সেটাকে রিডাইরেক্ট করছে। সো আমি এখানে চলে আছি, আমি চাচ্ছি যে আমার এইচআরএম এর আন্ডারে আমার এই যে ইনফরমেশনগুলোর এই সাব বিষয়গুলো থাকবে, এখানে ক্লিক করলেও যাবে, এখানে ক্লিক করলেও যাবে। সো আমি এই যে অ্যাড ইউর ইনফো যেটা, এখানে চলে যাচ্ছি, এখানে ক্লিক করে এটার নো প্যারেন্ট বলা আছে, এখানে আমি বলে দিচ্ছি এটা এইচআরএম এ যাবে। দেন আমি পেজ নাম্বার তো অলরেডি আছে, এখানে আমরা একটা আইকন সেট করে দিতে পারি ইমেজ ক্লাস থেকে। সো আমরা এখান থেকে যে কোনো একটা আইকন, সাপোজ আমি একটা কিছু সেট করে দিচ্ছি, আপনার পরবর্তী আপনাদের মন মতো আইকন দিয়ে দিবেন যেটা যেটার সাথে যায়। সো এরপরে আমি আরেকটা মেইন মেনু তৈরি করব, যেটার নাম হবে আমার সাপোজ ডেইলি ম্যানেজমেন্ট বা ডিএমএস। ওকে, সো আমি এটাকে নাম দিচ্ছি ডিএমএস। ওকে, তো আমি এখান থেকে আমি ইমেজ ক্লাস থেকে আবার একটা যে কোনো একটা আইকন সেট করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সেট করবেন, সময় স্বল্পতার জন্য আমি সেট করে দিচ্ছি। সাপোজ আমি এখান থেকে যে কোনো একটা যে অ্যাড মান্থলি বাজেট বা সামথিং আমি একটা অ্যাড করে দিচ্ছি, এটা জাস্ট এটা আমি ক্লিক করলে ওইখানে যাবে। আর এর পরবর্তীতে দেখেন আমার এইচআর আমার ডিএমএস হয়ে গেছে, আর আমার বাকি থাকলো রিপোর্ট সেকশন। ওকে, আমি আরেকটা নতুন মেইন মেনু নিচ্ছি, এখান থেকে আমি ইমেজ ক্লাস থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি, সামথিং আপনারা চেঞ্জ করে নেবেন আপনাদের মতো। আমি এখানে বলে দিচ্ছি রিপোর্টস। ওকে, রিপোর্টস রিপোর্টস নামে একটা মেইন মেনু নিয়েছি। এখানে আমি যে আমার যে প্রিন্টের যে অপশানটা বিষয়টা আছে আমরা সেটাকে অ্যাড করে দিচ্ছি, প্রিন্ট ব্যালেন্স শিট, এটা দিয়ে আমি ক্রিয়েট লিস্ট এন্ট্রি দিচ্ছি। দেখেন আমার কিন্তু এখন আমাদের মোটামুটি আমরা এই ফর্মগুলোকে এগুলোর মধ্যে নিয়ে আসব। সো এখন দেখেন আমি এই চারামের মধ্যে আমার কী কী নেওয়া যায়, অ্যাড ইউর ইনফো এটা নিয়ে যাব। তারপরে সাপোজ দেখেন আমি আরেকটা লাগবে আমাদের, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, তো আমি আরেকটা মেইন মেনু তৈরি করছি, সেটার নাম হবে আমার যে কোনো একটা আইকন দিচ্ছি আমি, আপনারা আপনাদের মন মতো চেঞ্জ করে নিন, এটা অবভিয়াসলি মিনিংফুল দেওয়া উচিত। তো আমি এটাকে দিচ্ছি অ্যাডমিনিস্ট্রেশন,
অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, আমি এটাকে অ্যাডমিনিস্ট্রেশন নামে একটা মেনু দিয়েছি। এটা আমার চলে যাবে প্রথমে যে আমার যে ইউজার্স যে টেবিল রিপোর্টটা আছে, যেটা আমরা সফটওয়্যারের ইউজার অ্যাক্সেস কন্ট্রোল করবো, ক্রিয়েট লিস্ট এন্ট্রি দিচ্ছি। দেখেন এখন এরা সবাই আমার মোটামুটি এখানে চলে আসছে। এখন আমি এগুলাকে জাস্ট আমার মেইন মেনু থাকবে হোম, এইচআরএম, ডিএমএস, রিপোর্ট সেকশন আর অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, তো আমি এইচআরএমের মধ্যে আমি অন্য যে ফর্মটা আছে সেটাকে নিয়ে যাচ্ছি। সরি, এখান থেকে না, আমার এই ফর্মটাকে আমি নিয়ে যাব এইচআরএমে। অ্যাড ইউর ইনফো অলরেডি চলে গেছে আমার এইচআরএমে। দেন আমি যে অ্যাড মান্থলি বাজেট, অ্যাড ডেইলি এক্সপেন্স, এগুলোকে আমি নিয়ে যাব আমার ডিএমএসের ভেতরে। এটাকে ক্লিক করছি, এখান থেকে প্যারেন্টভাবে একইভাবে আপনারা দেখিয়ে দিবেন ডিএমএস, অ্যাপ্লাই চেঞ্জেস। তারপর আমি ডেইলি এক্সপেন্সটাকেও নিয়ে যাচ্ছি, প্যারেন্ট মেনু থেকে আমি দেখাচ্ছি ডিএমএস, অ্যাপ্লাই চেঞ্জেস। দেন আমি এই যে ব্যালেন্স শিট যেটা প্রিন্ট করব সেটাকে আমি অলরেডি আমার প্রিন্ট সেকশানে নিয়ে যাব, প্রিন্ট সেকশন, রিপোর্ট সেকশানে নিয়ে যাচ্ছি, অ্যাপ্লাই চেঞ্জেস। দেন আমি অ্যাপ্লিকেশান ইউজার্স যেটা আছে সেটাকে নিয়ে যাব আমার অ্যাডমিনিস্ট্রেশনে নিয়ে যাচ্ছি। দেন হচ্ছে আমার বাকি সার্চ অল পার্সোনাল যেটা, এটাকেও আমি নিয়ে যাব আমার এইচআরএমে। ওকে, আমি এইচআরএমের মধ্যে নিয়ে যাচ্ছি, অ্যাপ্লাই চেঞ্জেস। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এগুলো মেইন মেনু। এই যে হোমটাকে আমি ক্যাপিটাল লেটার করে দিচ্ছি, যাতে আমার সবগুলো যেহেতু আমার ক্যাপিটাল লেটারে আছে। সো আমি এটাকে হোমটাকে ক্যাপিটাল লেটার করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। সো আমি এটাকে রান করব। দেখতে পাচ্ছেন, দেখেন আপনারা সবাই দেখতে পাবেন যে এখানে হোমটাতে আমার ড্যাশবোর্ডটা আছে, যেখানে আমার কার্ডগুলো আছে, প্লাস আমি এইচআরএম এখানে আমার সাবমেনুতে আমি সবগুলো পেয়ে যাচ্ছি। তারপরে ডিএমএস এখানে সবগুলো পেয়ে যাচ্ছি। প্রিন্ট ব্যালেন্স শিটে কয়টা প্রিন্ট রিপোর্ট পাবো সেগুলো পেয়ে যাচ্ছি। অ্যাডমিনিস্ট্রেশনে আমার যে ইউজার প্লাস ইউজারের যে লিস্টটা সেটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের আসলে আজকে পর্যন্ত মোটামুটি একটা গো থ্রু করা। তো আশা করি যে মেনুর যে টপ মেনুকে কিভাবে আপনাদের সাব মেনুতে সেগ্রিগেট করতে হয় সে বিষয়গুলো নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। সো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি টিউটোরিয়ালটা এখানে শেষ করে দিচ্ছি। সাথে সাথে যারা এখনও আমার ভিডিওগুলো দেখেছেন বাট সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন বা করেননি, আমি একটা রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমি পরবর্তী আপডেটগুলো দিলে সেগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।